প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে অবজেক্টিভ জেনারেল নলেজ থেকে জিকে নিয়ে আসা। এর আগে ক্লাস দিয়েছিলাম, সেখানে 50 পর্যন্ত দিয়েছিলাম। আজকে 51 থেকে 103 পর্যন্ত, এবং এই সেটটা দেখে নাও। এই সেট থেকে অবজেক্টিভ জেনারেল নলেজ, এই সেট থেকে যে প্রশ্নগুলো করাচ্ছি, এই প্রশ্নগুলো বেশিরভাগই ডব্লিউবিসিএস সিজিএল এ আসা। প্রত্যেকটা প্রশ্নই তার নিচে দেখবে সাল দেওয়া আছে, কোন পরীক্ষায় এসেছিল প্রশ্নটা, সেটা লেখা আছে। বেশিরভাগই দেখবে ডব্লিউবিসিএস প্রিলি, ডব্লিউবিসিএস মেন, সিজিএল, রেল, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস। তো শুরু করা যাক। 51 থেকে 54 পর্যন্ত প্রশ্ন আছে, এখানে দেখতে পাচ্ছ। যদিও ভাবো যে এই প্রশ্নগুলো পারলাম তাহলে মনে হয় সব ইজি, কিন্তু এই ক্লাসে কিছু প্রশ্ন আছে যেগুলো প্রশ্ন আনকমন, হয়তো আশা করি তুমি সেগুলো জানো না। তো সেই প্রশ্নগুলো জানতে হবে, তো ধৈর্য ধরে তার জন্য ক্লাসটি করতে হবে এবং দেখতে হবে। তো শুরু করা যাক। 51 থেকে 54। 51 নম্বর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হলো কোয়েম্বাটুর, যেটা আখ অনুসন্ধান সংস্থান। কোয়েম্বাটুর, তাই না? আখ অনুসন্ধান সংস্থান কোয়েম্বাটুর, এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। 51 এ নম্বর। 52 নম্বর, বাংলার দুঃখ হিসেবে কোন নদী পরিচিত? দামোদর, ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি। এটাও আসে, দামোদর। বিহারের শোক, কোশি নদী। 52 ডি নম্বর। 53 নম্বর, ভূমিকম্প বিষয়ক পড়াশোনাকে কি বলা হয়? সিসমোলজি বলা হয়। কি বলা হয়? সিসমোলজি। সি নম্বর অ্যান্সার। 54 নম্বর, কে জাতির উদ্দেশ্যে বলেছিলেন ওঠো জাগো এবং নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না? গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। কে বলেছিল? স্বামী বিবেকানন্দ। সি নম্বর অ্যান্সার। বাকি বি আর ডি দেখো। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ স্থাপনা করেছিল, এবং গো ব্যাক টু বেদাস, বেদ কি অর লটো, বেদের দিকে ফিরে যাও, এটা বলেছিল দয়ানন্দ সরস্বতী। অরবিন্দ ঘোষ লাইফ ডিভাইন রচনা করেছিল কি? লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ, এবং ডিভাইন লাইফ শিবানন্দ। এই দুটো প্রশ্ন, এই প্রশ্নটা দেয়। এক যদি দেয় লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ, আর যদি ডিভাইন লাইফ দেয় শিবানন্দ। এবং অরবিন্দ ঘোষ ভবানী মন্দির স্থাপনা করেছিল, ভবানী মন্দির। 54 হচ্ছে সি নম্বর, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। আর 54 এই যে বাক্যটা, এটা বলেছিল কে? স্বামী বিবেকানন্দ। 55 থেকে 59। 55 নম্বর, কে বলেছেন চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে? মহাত্মা গান্ধী বলেছিল। এম কে গান্ধী। বি নম্বর অ্যান্সার। 55 বি নম্বর। ডি নম্বর, নেলসন ম্যান্ডেলা আফ্রিকার গান্ধী। লং ওয়াক টু ফ্রিডম তার লেখা। লং ওয়াক টু ফ্রিডম, নেলসন ম্যান্ডেলা। বন্দুকের নলি ক্ষমতার উৎস, কে বলেছিল? মাও সেতুং। এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় দেবে। 55 হচ্ছে বি নম্বর, এম কে গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। 56 নম্বর, ভারতের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত? বলতে চেয়েছে দিল্লি, যমুনা নদীর তীরে অবস্থিত। সি নম্বর অ্যান্সার। 57 নম্বর, আসামের রাজধানী দিসপুর। বি নম্বর অ্যান্সার। 58 নম্বর, অ্যাগ্রোনমি। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা উত্তর করো তো, কি হবে? অ্যাগ্রোনমিতে পড়ানো হয় উদ্ভিদের পুষ্টি। ডি নম্বর অ্যান্সার, উদ্ভিদের পুষ্টি। ডি নম্বর। 59, কোন মহাদেশ জিরাফের বাসভূমি? আফ্রিকা, পূর্ব আফ্রিকা। জিরাফের বাসভূমি অস্ট্রেলিয়া, ক্যাঙ্গারু দেশ। 59 ডি নম্বর, আফ্রিকা। 60 থেকে 64। 60 নম্বর, তাপমাত্রা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো থার্মোমিটার। এ নম্বর, ইজি প্রশ্ন। ব্যারোমিটার। সি নম্বরে, বায়ুর চাপ। অ্যানিমোমিটার, বাতাসের গতি। 61 নম্বর, আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে? আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা যদি বলে তাহলে বলবো আমরা হাইগ্রোমিটার। হাইগ্রো। আর তরলের ঘনত্ব হাইড্রো, দুটো কিন্তু কনফিউজ হয়। তরলের ঘনত্ব হাইড্রো, বাতাসের আর্দ্রতা হাইগ্রো। ডি নম্বর অ্যান্সার। ক্রোনোমিটার,
সময় মাপার জন্য এটাও ক্রোনোমিটার ব্যবহার করা হয়। 62 নম্বর, ওয়াংচু রাজবংশ কোন দেশের সঙ্গে সম্পর্কিত? ওয়াংচু, ভুটান। সি নম্বর, বজ্রপাতের দেশ ভুটান। 62 হচ্ছে সি নম্বর। মায়ানমার, প্যাগোডার দেশ। কিসের দেশ? প্যাগোডার দেশ মায়ানমার। ইন্দোনেশিয়ার জাভাতে বড়বুদুরের স্তূপ, ইন্দোনেশিয়ার জাভা। বড়বুদুরের স্তূপ কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া। আসে প্রশ্ন জাভায়। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি? ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। ইন্দোনেশিয়া রুপিয়া, এটাও আসে প্রশ্ন। মায়ানমার প্যাগোডার দেশ, ভুটান বজ্রপাতের দেশ। 63, নিচের কোনটি একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয়? উইকিপিডিয়া, বি নম্বর অ্যান্সার। 64, ইন্দো চীন যুদ্ধ হয় কোন সালে? ইন্দো চীন যুদ্ধ হয় কোন সালে? 1962 সালে, বি নম্বর অ্যান্সার। 64 হচ্ছে বি নম্বর। 65 থেকে 68, 65 নম্বর, বাংলাদেশ কত সালে স্বাধীন হয়? 1971, ডি নম্বর অ্যান্সার, 1971। 66, সর্বপ্রথম কার দেহে করটির খুলির সফলভাবে প্রতিস্থাপন করা হয়? জেমস বয়সেন, ডি নম্বর অ্যান্সার। এই প্রশ্নটা আনকমন। আরআরবি এনটিপিসি 2016, জেমস বয়সেন, ডি নম্বর। 67, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? 2016 আরআরবি এনটিপিসি। সঠিক বলতে একটাই আছে, সি নম্বর, ঋষভনাথ জৈন ধর্ম। বাকিগুলো সব মিল নেই। ঋষভনাথ জৈন ধর্ম। 68, জলের গভীরে বিভিন্ন জিনিস খুঁজতে ব্যবহৃত হয় সোনার। আরআরবি এনটিপিসি 2016, কি ব্যবহার করা হয়? সোনার ব্যবহার করা হয়। 68, বি নম্বর। 69 থেকে 73 নম্বর, 69, প্রথম নভোচর কুকুরটির নাম হচ্ছে লাইকা। সি নম্বর অ্যান্সার, লাইকা। এটাও আরআরবি এনটিপিসি 2016 সালে এসেছিল। এত সোজা তাও। কি আসবে পরীক্ষায়, কি না আসবে তুমিও জানো না, আমিও জানি না, যার জন্য আমাদেরকে পড়ে যেতে হবে, তাই না? পড়ে যেতে হবে। 70 নম্বর, সংবাদ সংস্থা রয়টার্স এর সদর দপ্তর কোথায়? আরআরবি এনটিপিসি 2016, ইংল্যান্ডে। কোথায়? ইংল্যান্ড, এ নম্বর অ্যান্সার। 71, ভারতীয় মহাকাশ সংক্রান্ত কর্মসূচির জনক হলেন বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই, বি নম্বর অ্যান্সার। 72 নম্বর, পুরুষ অভিনেতার মধ্যে সর্বাধিক অস্কার পুরস্কার জেতার রেকর্ড কার দখলে? ওয়াল্ট ডিজনি, মিকি মাউস লিখেছিল ওয়াল্ট ডিজনি। 72-এর এ নম্বর। 73 নম্বর, ভারতের প্রাচীনতম বাঁধ কল্যাণাই ড্যাম। এখানে দিয়েছে গ্র্যান্ড আনিকাট। কল্যাণাই ড্যাম ভারতের প্রাচীনতম ড্যাম। 73-এ দিয়েছে গ্র্যান্ড আনিকাট। যদিও কল্যাণাই ড্যাম জানি, এখানে আনিকাট দিয়েছে, তখনই কনফিউজ হবে কি করব, কোনটা দিব উত্তর। 73-এর ডি নম্বর অ্যান্সার দিয়েছে। 74 থেকে 77, 74 নম্বর, পাখি সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে অর্নিথোলজি। বি নম্বর, অর্নিথোলজি। মিসলেনিয়াসে এসেছিল অ্যান্টোমোলজি, এসেছিল না? 74-এর এ নম্বরে যেটা আছে অ্যান্টোমোলজি, সেটাও তো ইজি প্রশ্ন, তবুও তো মিসলেনিয়াসে আসলো। তবে কোন পরীক্ষায় কি হবে তুমিও জানো না, আমিও জানি না, পড়ে যেতে হবে, তাই না? পড়ে যেতে হবে, জানতে হবে অনেক। 75 নম্বর, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া পূর্বে যে নামে পরিচিত ছিল? এই প্রশ্নটা অনেক পরীক্ষায়, শুধু আরআরবি এনটিপিসি নয়, অনেক পরীক্ষা আসে। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, সি নম্বর অ্যান্সার। 76 নম্বর, ট্যাক্সোনমি যার সাথে সম্পর্কিত? ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি কিসের সাথে? শ্রেণীবিন্যাস, বি নম্বর অ্যান্সার, শ্রেণীবিন্যাস। ঔষধ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কনফিউজ তৈরি করবে, কোনটা উত্তর দিব। আধুনিক চিকিৎসার জনক হচ্ছে হিপোক্রেটাস, বলেছে ঔষধ বিজ্ঞানের জনক। কি উত্তর দেব আমি? উত্তর দিয়েছে অ্যারিস্টটস। অ্যারিস্টটস কে? উত্তর এখানে প্রশ্নটা যা আছে আছে যে ঔষধ বিজ্ঞানের জনক
হয়তো চরক থাকবে, না হলে ধন্বন্তরী থাকবে, ওষুধ বিজ্ঞানের জনক। আর সুশ্রুত হচ্ছে শল্য চিকিৎসার জনক। আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছে হিপোক্রেটাস। উত্তর কোনটা দেবো আমি? তো যেগুলো বললাম সেগুলো মনে রাখো। এখানে যদিও উত্তর নেওয়া যায়, তাহলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটাসকে বলা যায়। ৭৭-এর উত্তর বলবো, কি বলবো আমি জাস্ট কাকে কি বলে সেটুকু বলে দিলাম। ৭৮ থেকে ৮১, ৭৮ নম্বর, মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে বলে পিসিকালচার। পিসিকালচার। সি নম্বর। অফিওলজি, এটা যতদূর সাপের অধ্যয়ন। অফিওলজি। ঠিক বললাম কি ভুল বললাম? জাস্ট মনে পড়লো, অফিওলজি যতদূর সাপের অধ্যয়ন, অফিওলজি। ৭৮-এ সি নম্বর, পিসিকালচার, মাছের অধ্যয়ন। কমেন্টে লিখবে অফিওলজি। ৭৯, মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে বলে নিউমিসমেটিক্স। এটা আসে প্রচুর এসছে এই পরীক্ষা, মানে অনেক পরীক্ষা এসছে এই প্রশ্নটা। নিউমিসমেটিক্স, শিক্ষার অধ্যয়ন। শিক্ষা বলতে মুদ্রা। ৭৯-র ডি নম্বর। ৮০ নম্বর, কোনটি ভারতের সবচেয়ে পুরনো পত্রিকা? এই প্রশ্নটা নিয়ে একটু সাসপেনশন আছে। লিখেছে ক্যালকাটা রিভিউ, হিন্দুস্তান রিভিউ হওয়া দরকার ওই জায়গাটা। ক্যালকাটা রিভিউ দিয়েছে ৮০, এ নম্বর অ্যান্সার করেছে, কিন্তু হওয়া দরকার হিন্দুস্তান রিভিউ। ৮১ নম্বর, নিম্নলিখিত কোনটি ভারতীয় নৌবাহিনীর নিউক্লিয় শক্তি চালিত সাবমেরিন? এটা হচ্ছে আইএনএস চক্র। ৮১-র সি নম্বর, আইএনএস চক্র। ৮২ থেকে ৮৬, ৮২ নম্বর, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বনিম্ন? কেন্দ্রশাসিত লাক্ষাদ্বীপ। সি নম্বর অ্যান্সার। ৮৩ নম্বর, ফিলোলজি হলো, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, হয়তো অনেকের অজানা। ফিলোলজি হচ্ছে ভাষা সংক্রান্ত বিদ্যা। ডি নম্বর অ্যান্সার, ভাষা সংক্রান্ত বিদ্যা। ৮৪ নম্বর, অতীতের অবশেষ সংক্রান্ত বিদ্যাকে বলে আর্কিওলজি। কি বলা হয়? আর্কিওলজি বলা হয়। পুরাতত্ত্ব বিভাগ, যেটা প্রত্নতাত্ত্বিক বিভাগ, আর্কিওলজি, তাই না? ৮৪-র বি নম্বর, আলেকজান্ডার কনিংহাম হচ্ছে জনক। ৮৫ নম্বর, আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কি? এই প্রশ্নটা অনেক আসে, যদি না জানে ভুল করবে, একদম ডাহা ভুল করবে। প্রথম হচ্ছে চৈত্র, শেষ হচ্ছে ফাল্গুন। আর আমরা পয়লা বৈশাখ। কিন্তু আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে চৈত্র মাস, শুরু চৈত্র মাস দিয়ে শেষ ফাল্গুন মাস। সি নম্বর। ৮৬, নিম্নলিখিত কোন রাষ্ট্র বজ্রপাতের দেশ? থান্ডার কি বলে? থান্ডার কান্ট্রি, না, কি যেন বলে, থান্ডার, যাই হোক, বজ্রপাতের দেশ। ইংলিশে যদি জানো কমেন্টে লিখে পাঠাবে। ৮৬ হচ্ছে বি নম্বর, ভুটান, বজ্রপাতের দেশ। ৮৭ থেকে ৯০, ৮৭ নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কাকে এশিয়ার আলো বলা হয়? লাইট অফ এশিয়া, গৌতম বুদ্ধ। বি নম্বর অ্যান্সার। ৮৮, ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। বি নম্বর অ্যান্সার। ৮৯, পাকিস্তান এবং ভারত বিভাজনকারী রেখা রেড ক্লিফ। সি নম্বর অ্যান্সার। ম্যাকমোহন, ভারত চীন। ম্যাগনেট রেখা যতদূর জার্মানি আর ফ্রান্সের মধ্যে, ম্যাগনেট রেখা। ডুরান্ট, আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে ডুরান্ট। ৭৯ হচ্ছে সি নম্বর। ম্যাগনেটটা কি বললাম? জার্মানি আর ফ্রান্সের মধ্যে, না, জার্মানি আর ফ্রান্স, ম্যাগনেট রেখা। ৯০ নম্বর, আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক হিরোশিমার উপর নিক্ষিপ্ত প্রথম পরমাণু বোমার নাম কি? হিরোর আগে সব বাচ্চা, लिटिल बॉय। হিরোর আগে সব, হিরোকে সামনে সব কে আয়? বাচ্চা है, লিটিল বয়। ৯০-এর সি নম্বর, লিটিল বয়। আর নাগাসাকিতে ফ্যাট ম্যান। বি নম্বরে যেটা আছে দেখো, ভ্যাট বয়, লিটিল বয় সব দিয়ে দিয়েছে। ৯০-এর হচ্ছে সি। ৯১ থেকে ৯৪, ৯১, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। ধ্যান দিয়ে প্রশ্নটা পড়ে উত্তরটা করতে হবে। ভারতরত্ন। অসামরিক বলেছে, সামরিক বলেনি কিন্তু। সামরিক পুরস্কার পরমবীর চক্র। সামরিক বললে পরমবীর চক্র, আর অসামরিক বললে ভারতরত্ন। ৯১ এ নম্বর। ৯২, হোরোলজি।
কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? হোরোলজি। যদিও অজানা থাকে জেনে নাও। এ নম্বর সময়ের পরিমাপ। সময়ের পরিমাপ হচ্ছে হোরোলজি। 92 এ। 93 ইকোলজি কোন সংক্রান্ত বিদ্যা? ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র, জীব ও তার পরিবেশের সম্পর্ক। ডি নম্বর অ্যান্সার। 94 নম্বর জেনেটিক্স কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? বংশগতি। 94 এ নম্বর বংশগতি। 95 থেকে 99 অঙ্কোলজি ক্যান্সারের অধ্যয়ন। অনকোলজি বা অঙ্কোলজি। 95 বি নম্বর ক্যান্সার। 96 নম্বর কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? জাপান। উদিত সূর্যের দেশ জাপান, শান্ত সকালের দেশ কোরিয়া, মধ্যরাত্রির দেশ নরওয়ে। শ্বেতহস্তির দেশ থাইল্যান্ড। সহস্র হ্রদের দেশ ফিনল্যান্ড। আসে না? শ্বেতহস্তির দেশ থাইল্যান্ড। 96 হচ্ছে এ নম্বর। 97 নম্বর অপারেশন ফ্লাড দুগ্ধ উৎপাদন। এ নম্বর অ্যান্সার। 98 নম্বর জিম্বাবুয়ের প্রাক্তন নাম কি? রোডেশিয়া। ডি নম্বর রোডেশিয়া। 99 নম্বর কোনটি পৃথিবীর ছাদ নামে পরিচিত? পামির মালভূমি পৃথিবীর ছাদ। 99 বি নম্বর। 100 থেকে 103 এখানেই ক্লাস শেষ হবে। 100 নম্বর চেরাপুঞ্জির নতুন নাম কি? সোহরা। এই প্রশ্নটা আসে অনেক জায়গায়, অনেক পরীক্ষায় পেয়েছি। আগে তো পরীক্ষা দিতাম বছরে, তখন 2-3টে হয়ে যেত এদিক সেদিক। চেরাপুঞ্জির নতুন নাম কি? 2008 সালে সোহরা। এ নম্বর অ্যান্সার। 101 কলকাতার ন্যাশনাল লাইব্রেরি পূর্বে কি নামে পরিচিত ছিল? ইম্পেরিয়াল লাইব্রেরি। সি নম্বর অ্যান্সার, ইম্পেরিয়াল লাইব্রেরি। 102 নিম্নলিখিতদের মধ্যে কোন দেশের সীমান্ত দীর্ঘতম? রাশিয়া। নিম্নলিখিতদের মধ্যে 102 এর এ নম্বর রাশিয়া। 103 কোন দেশটি পৃথিবীর প্রথম ধূমপান বর্জিত রাষ্ট্র? ভুটান। ভুটান হচ্ছে পৃথিবীর প্রথম ধূমপান বর্জিত রাষ্ট্র। ভুটান। এ নম্বর অ্যান্সার। তো অনেকে এই ক্লাসে অনেক প্রশ্ন পেরেছে এবং এর মধ্যে আশা করি 8 থেকে 10টা প্রশ্ন যে আনকমন, এটাই তো ইম্পর্টেন্ট জিনিস। এতগুলো প্রশ্নের মধ্যে আমি 10টা প্রশ্ন পেলাম না বা পারলাম না বা আমার ভালো লাগলো, এই জিনিসটা হচ্ছে সব থেকে বড় জিনিস, মেন। তাহলে ওই 10টা প্রশ্ন বা 15টা প্রশ্ন যদি তোমার কাছে আনকমন থাকে, অজানা থাকে, তাহলে ওটাকে একটু বারবার 1-2বার রিপিট করতে হবে, কারণ পরীক্ষায় আসলে যেন তুমি পারো। তাহলে ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। নতুন কেউ যদি দেখে থাকে তারও যদি ভালো লাগে, আশা করি ভালো লাগবে, সেও বেশি করে শেয়ার করবে। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। আর টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশনের নিচের দিকে দেখবে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে, সেখানে তোমরা ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে ভিডিওগুলো পাবে। তবে এই সবেমাত্র টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে, তো কিছু পাবে এবং ধীরে ধীরে ইচ্ছা আছে যতগুলো ক্লাস নিয়েছি একটা একটা করে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া। তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সটে আবার বাকি যতগুলো প্রশ্ন আছে এইভাবে করাতে থাকবো যত দূর পারা যায় পরীক্ষার আগে।